শ্রাবণের শেষ সপ্তাহ। গ্রামের মাঠগুলোতে জমেছে বৃষ্টির পানি। আজ দুপুরের পর থেকেই আকাশে মেঘের আনাগোনা। বর্ষার এই শেষ সময়ে বাংলার গ্রামগুলো হয়ে উঠেছে আরও সজীব আর প্রাণবন্ত। এমনই বর্ষার প্রকৃতিতে শ্রাবণের একেবারে শেষ সময়ে এক গ্রামীণ হাটের দৃশ্য দেখাবো আপনাদের। যে গ্রামীণ হাটে ফুটে ওঠে আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য। অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাটে প্রকৃতি, গ্রামীণ জীবন আর গ্রাম্য হাটের চিরচেনা ব্যস্ততা যেন একই সুতোই গাঁথা। গাছের ছায়ায় শেষ বিকেলের এই গ্রামীণ হাট এবং বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সাজানো আজকের এই পর্বটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। গ্রামীণ হাটের পর্বত ধারণের জন্য আমাদের যাত্রা শুরু হয় গ্রামের পথ ধরে। রাস্তার দুই ধারে গ্রামের ছোট ছোট ঘরগুলোকে পেছনে রেখে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। বর্ষার পূর্ণ সৌন্দর্য যেন ফুটে উঠেছে এই গ্রামীণ জনপদে। পাকা সড়কের দুই পাশে যত দূর চোখ যায় ঠিক ততটুকু ডুবে রয়েছে বর্ষার পানিতে। সেই পানিতে গ্রামের মানুষেরা মাছ ধরতে ব্যস্ত। গ্রাম বাংলার এই নিম্ন অঞ্চলগুলোতে বর্ষায় পাওয়া যায় একেবারে দেশীয় প্রজাতির মাছ। সেই মাছ ধরে এবার গ্রামীণ হাটে নিয়ে যাওয়ার পালা। গ্রামীণ হাটকে কেন্দ্র করে গ্রামের মানুষের ব্যস্ততা শুরু হয় দুপুরের পর থেকেই। প্রয়োজনীয় পণ্য ভেনে করে কেউ নিয়ে আসছেন এই হাটে, আবার সবুজ শ্যামলে ভরা গ্রামের পথ ধরে বাজারের ব্যাগ হাতে করে কেউ ছুটে চলেছেন সেই সাপ্তাহিক গ্রামীণ হাট পানে। হাটের প্রয়োজনীয় সওদা শেষে আবার কেউ ফিরছেন আপন নিড়ে। আর এভাবেই দিন শেষে গ্রামের মানুষের কোলাহলে ভরে ওঠে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সাপ্তাহিক মিচকিপাড়া গ্রামীণ হাটটি। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো সেই হাটের নাম হচ্ছে মিচকিপাড়া হাট। তো মিচকিপাড়া হাটটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে অবস্থিত একেবারে প্রত্যন্ত অঞ্চলের গ্রাম বাংলার গ্রামীণ হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সেই অত্যন্ত সুন্দর গ্রামীণ হাটের দৃশ্যগুলো উপভোগ করি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। গ্রামীণ জনপদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ এই হাটটিতে দেখা মিলে অনেক পুরাতন পেশার। প্রাচীন আমলে যে পেশাগুলোর কদর ছিল বাংলার গ্রামগুলোতে, সময়ের পালা বদলে সেই পেশা আজ হারাতে বসেছে। তবুও কালে ভদ্রে এই পেশা দেখা যায় গ্রামীণ হাটগুলোতে। বর্ষাকাল হওয়ার কারণে হাটের এক কোণে বসেছে এই ছাতা মেরামতের দোকান। পুরাতন ছাতা মেরামত করে ব্যবহার উপযোগী করা এই ছোট দোকানে এখন আর আগের মতো ক্রেতা আসে না। তবুও গ্রামীণ হাটে এমন দৃশ্য চোখে পড়ে আজও। গ্রামের স্বল্প আয়ের মানুষদের নেই কোনো বিলাসিতা, তাই তো 5টি টাকা খরচ করে পুরাতন জুতা সারিয়ে নিতে এসেছেন এক চাচা। গ্রাম বাংলায় এমন আরও একটি পেশা হচ্ছে এই গ্যাস লাইট মেরামত। গ্রামীণ এই হাটে মাত্র 5টি টাকা খরচ করলেই পুরাতন গ্যাস লাইট আবারও ব্যবহার উপযোগী হয়ে ওঠে। সেই পাকিস্তান আমল থেকে এই লাইটার মেরামতের কাজ করছেন চাচা। গ্রাম বাংলার হাটে এই দোকানগুলো যেন গ্রামীণ হাটের পুরাতন দিনের ঐতিহ্য ধরে রেখেছে আজও। ফলে এই গ্রামীণ হাটে এখনও সেই হারানো দিনের গ্রাম বাংলার দৃশ্য যেন ফুটে ওঠে। ভিডিওটি যখন ধারণ করি তখন শ্রাবণ মাসের একেবারে শেষ সময়।
আর কিছুদিন পরই ভাদ্র মাস। গ্রাম বাংলায় ভাদ্র মাস আসলেই তালের পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। তাই তো ভাদ্র মাসের কিছু সময় আগেই গ্রামীণ এই হাটে উঠেছে পাকা তাল। সেই পাকা তালের সুবাসে যেন মনে পড়ে যায় গরম গরম তেলে ভাজা তালের পিঠা খাওয়ার সেই দিনগুলোর কথা। অপরূপ সুন্দর গ্রামীণ জনপদের এই গ্রাম্য হাটটির নাম মিচকিপাড়া হাট। মিচকিপাড়া গ্রামীণ এই হাটের অবস্থান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে। সপ্তাহের 2 দিন অর্থাৎ রবিবার এবং বুধবার দুপুরের পর পরন্ত বিকেলে গ্রামের মানুষের কোলাহলে ভরে ওঠে এই গ্রামীণ হাট। দুপুরের পর থেকে শুরু করে এই হাট চলে সন্ধ্যা পর্যন্ত। গ্রামে উৎপাদিত নানা ধরনের পণ্য আর আশপাশের গ্রামের মানুষের মিলন মেলায় পরিণত হয় সাপ্তাহিক এই মিচকিপাড়া গ্রামীণ হাটটি। গ্রাম বাংলার এই গ্রামীণ হাটগুলোতে পাওয়া যায় নানা ধরনের মাছ। আর বর্ষার এই সময়ে গ্রামীণ হাটগুলো ভরে ওঠে দেশীয় প্রজাতির মাছে। এই গ্রামের চারপাশে রয়েছে অনেক ছোট বড় বিল এবং সেই সাথে গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছোট নদী। বর্ষার নতুন পানিতে বিল এবং গ্রামের ছোট নদীতে পাওয়া যায় অনেক মাছ। গ্রামবাসীরা সেই মাছ ধরে বিক্রির জন্য নিয়ে আসেন গ্রামীণ হাটে। গ্রামীণ হাটে নদী বিলের পাশাপাশি চাষের মাছও পাওয়া যায় প্রচুর পরিমাণে। খোলা আকাশের নিচে গাছের ছায়ায় গ্রামীণ এই মাছের বাজারটি খুবই ভালো লাগলো আমার। বর্ষার সজীবতায় প্রাণ ফিরে পেয়েছে গ্রামীণ হাট। আর হাটে বসেছে শাকসবজির পসরা। গ্রামের গৃহস্থরা নিজেদের ক্ষেতের উৎপাদিত নানা শাকসবজি নিয়ে হাজির হয়েছেন এই মিচকিপাড়া হাটে। খোলা আকাশের নিচে মাটিতে বসে সেগুলো বিক্রির এই আয়োজন যেন গ্রামীণ জীবনের সত্যিকার দৃশ্যকে ফুটিয়ে তোলে। বৃষ্টি ভেজা মাটির গন্ধ আর তাজা সবজির সমারোহে হাট জুড়ে যেন তৈরি হয়েছে এক অন্যরকম পরিবেশ। সুপ্রিয় ভিউয়ার্স, খোলা মাঠে অসাধারণ সুন্দর গ্রামীণ পরিবেশের আজকের এই গ্রামীণ হাট দেখাবো আপনাদের। গ্রাম বাংলার পরিবেশে এরকম মায়াময় গ্রামের হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আসুন উপভোগ করি আজকের গ্রামীণ হাটের এই পর্বটি। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি মিচকিপাড়া বাজারে। এই বাজারে এসে প্রথমেই আপনাদের যে দৃশ্যটি দেখাবো সেটি হচ্ছে একেবারে দেশীয় জাতের মাছ কিন্তু নিয়ে এসেছেন চাচা। চাচা, কোন জায়গার মাছ এটা? গাঙ্গের। এখানে একটা নদী, সেটা হচ্ছে খৈরা নদী। ছোট নদী একেবারে গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে সেই নদীটি। সেই নদী থেকে মাছ ধরে নিয়ে এসেছেন, একেবারে দেশীয় জাতের মাছ। কিরকম করে বিক্রি হবে চাচা? 150-200। 150-200।
এদিকেও কিন্তু এই যে দেখুন অনেক মাছ কিন্তু এসেছে। আমরা ঘুরে ঘুরে আপনাদের এই মাছের বাজারটি দেখাবো। একেবারে তরতাজা দেশীয় মাছে ভরপুর। কত বলছেন? 100 বলছেন। চাচা কত বলছে? হ্যাঁ, আর একটু কম বেশি করে নিয়ে যান, মাছ ভালো আছে। এদিকেও কিন্তু একেবারে খাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসেছিলেন। মাছগুলো প্রায় শেষের দিকে। আমরা ঘুরে ঘুরে আপনাদের এখানকার যে মাছ বাজারটি রয়েছে সেটি দেখাবো। এদিকেও চাচা একেবারে জীবিত মাছ নিয়ে এসেছেন। 250 টাকা কেজি চাচ্ছেন। দেখুন কি পরিমাণ টাটকা মাছ। মলা মাছও রয়েছে, আর সেই সাথে খলসে মাছও রয়েছে। এটা কোন জায়গার মাছ চাচা? জুগনি বিলের। হাটের এদিকে একটি অসম্ভব পুরাতন গাছ, সেই গাছের নিচে যে মাছ নিয়ে বসেছেন ভাই, এগুলো তো নিজেই মাছ ধরে নিয়ে আসছেন তাই না? কোথাকার মাছ এটা? বিলের মাছ। তো আপনাদের এদিকে মোটামুটি অনেক বিল আছে চারপাশে। কত করে চাচ্ছেন এগুলা হাঁসকা হিসেবে? 200 টাকা। সবগুলোই 200 টাকা? সবগুলা 200। ভিউয়ার্স, আপনাদের এদিকে একটু দেখাই। এই যে চাচা, এখানে চাষের মাছও রয়েছে বিলের মাছের পাশাপাশি। মূলত এখানে অনেক মাছ নিয়ে এসেছিলেন। এখন মাছ বিক্রি প্রায় শেষের দিকে। কত করে বিক্রি হলো এগুলা? 500, 350, 300 বিভিন্ন দামে, মানে মাছের সাইজ বুঝে। আর এই যে এটা কই কত করে বিক্রি হলো? 350, 400 টাকা। 350 থেকে 400 টাকা। গ্রাম বাংলার এই গ্রামীণ হাটগুলোতে একেবারে নানা ধরনের দেশীয় জাতের মাছ কিন্তু উঠেছে আজকে হাটের দিনে। আপনাদের হাটের এই অংশটি দেখাই। দেখুন অনেক সুন্দর একটি গাছ, সেই গাছের নিচে এখানকার মাছ বাজারটি বসেছে। আর সেই মাছ বাজারেও কিন্তু এই যে একেবারে তরতাজা মলা মাছ 300 টাকা কেজি পাচ্ছেন ভাই। এটা তো ব্যক্তি 100 টাকা দিয়ে দেন, 130 টাকা দিবা। আনা 350 সমস্যা 100 টাকা বাংলা দেবো। এই মাছগুলো সবগুলি 350 কেজি। কেজি চাচ্ছেন 350 টাকা করে। তবে একটি বিষয় ভালো লাগলো, এখানকার প্রতিটি মাছ কিন্তু একেবারে টাটকা এবং তাজা। আর গ্রামীণ হাট হওয়াতে কিন্তু অনেক মাছের আমদানি হয়েছে। বিলের মাছের পাশাপাশি কিন্তু এই যে একেবারে চাষের মাছও রয়েছে। দেখুন কি পরিমাণ তাজা। মাছের দাম কম,
কত করে এটা কেজি? 250 টাকা কেজি বিক্রি হচ্ছে। এটা তো স্থানীয় এখানে পানির মতন দাম। আপনাদের একটু ওই যে শিং মাছ দেখায় এখানে। তো এটা মেরামত করতে পারলে 40 টাকা। 40 টাকা দিব। তো ভাই ছাতা কি আপনার? হ্যাঁ, বাড়িতে পড়ে রয়েছে, নষ্ট হয়ে রয়েছে। বাড়িতে নষ্ট হয়ে পড়ে আছে, এটা মেরামত করে নিলেন। হ্যাঁ। যেহেতু এখন বৃষ্টি বাদল অনেক বেশি হচ্ছে, হ্যাঁ। তাই গ্রামীণ হাটগুলোতে এই যে ছাতা বিক্রির কিন্তু চাচা এসেছেন। আর এই হাটেই আসেন নাকি আরও কোনো হাটে যান? বাটকে নিয়ে যাই। ভাইটকান্দিল যান। বাটকে নিয়ে যাই। কেমন ইনকাম হয় চাচা এখন? ও অনেক বৃষ্টির সিজন, 1500 2000 দিন প্রতি হাটে? প্রতি হাটে। তাহলে তো মোটামুটি এক সপ্তাহ বারে করি আছি বাজার। এখন কালকে সিজন চলছে এই ব্যবসার। চলছে। আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের খুবই সুন্দর একটি ছাতা মেরামতের দোকান দেখালাম। তো খুবই ভালো লাগলো। গ্রাম অঞ্চলের এই বাজারগুলোতে এখনও এই যে ছাতা মেরামত করা হয়। প্রিয় দর্শক, আপনাদের কিছুক্ষণ আগে ছাতা মেরামতের যে দোকানটি রয়েছে সেটি দেখালাম। তো হাটের এদিকে এই যে জুতা সেলাই করা হচ্ছে। আধুনিকতার এই সময়ে কিন্তু এই পেশাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা মিসকিপাড়া হাটে এসে এমন কিছু প্রাচীন পেশা দেখতে পেলাম। হয়তো সময়ের পরিবর্তনে এগুলো একদিন হারিয়ে যাবে। তো চাচা কি জুতা নিয়ে আসছেন আপনারই? আচ্ছা, কি নষ্ট হয়ে গেছিল ওটা? ওইটা এই যে সোয়া বাজুতা তো সাইড গেছে গা সিরিয়া। আচ্ছা, এটা মেরামত করলে কত টাকা পাওয়া যায়? এইটা অল্প, 5-10 টাকা। হ্যাঁ 5-10 টাকা। এটা সামান্য কাজ আর কি। দাদার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি সাইলামপুর। আচ্ছা, এই পেশাতে আছেন কত বছর হলো? 4 বছর ধরে কাজ করি। 4 বছর। প্রিয় দর্শক, এখানে যে গ্যাস লাইট মেরামত করা হচ্ছে, এটার মধ্যে কি রাখছেন? এই যে এটার মধ্যে গ্যাস মেসিডিটি সাজায় রাখছি। আচ্ছা, এইগুলো আগে ফেরওয়ালারা নিয়ে আসতো না? চুরি টুরি এগুলোর মধ্যে রেখে আগে ওই সিস্টেম ওই গ্যাস মেসেজ আচ্ছা। তো কেমন চলে এটা? মোটামুটি মোটামুটি ভালোই চলে। এই যে চাচা কি করলেন? কোন গ্যাস ভরছি? গ্যাস ভরছেন? কোন মেসো গ্যাস ভরছি? কোন মেসো গ্যাস ভরছি? কোন? আচ্ছা, ঠিক আছে। কত টাকা গ্যাস ভরতে? কত টাকা? 5 টাকা। 5 টাকা না? এখানেও কিন্তু এই যে গ্যাস লাইট মেরামত করা হচ্ছে। চাচা কত বছর থেকে এই পেশাতে যুক্ত আছেন চাচা? ও বাবা গো, পাকিস্তানে 4 বছর 5 বছর হয়েছি। পাকিস্তান, হ্যাঁ, 5 বছর হয়েছে আমার বই। তখন থেকে মানে অনেক আগে থেকে। আগে একটা গ্যাস লাইট মেরামত করতে কত টাকা নিচ্ছে? গ্যাস আছে না, আগে পেট্রোল মেস আছে। পেট্রোল মেশা ছিল? হ্যাঁ। ও আচ্ছা, এটা কিরকম ছিল চাচা? ওই যে এইরকমই ছিল, স্টিলের ছোট্ট ছোট্ট শব্দ করতো। আচ্ছা আচ্ছা, দেখি 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 দেখি। এটা তো গ্যাস, এটা গ্যাস। এইরকম মেশিন ছোট্ট ছোট্ট শব্দ করতো। পেট্রোল ম্যাচ ছিল, হ্যাঁ, পেট্রোল দিয়ে গ্যাস জ্বালাইতো। লাইট। ও আচ্ছা, গ্যাস এরকম গ্যাস ছিল না? না, আচ্ছা, তখন থেকে মেরামত করতেছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা রয়েছি মিসকিপাড়া হাটে। তো এই হাটে এসে এমন কিছু আমরা পেশা পেয়ে গেলাম যেগুলো অনেক আগে থেকে আমাদের গ্রাম বাংলায় ছিল এবং এখনও রয়েছে।
তো এমন কিছু দৃশ্য দেখাতে পেরে কিন্তু সত্যি আমি আনন্দিত। আপনি কি নিয়ে আসছেন চাচা? গ্যাস ভরতে নিয়ে আসছেন। মোটামুটি এখন গ্যাস লাইটগুলোতে এই গ্যাস ভরার কাজই বেশি থাকে। একটা গ্যাস ভরতে কত টাকা নেন? 5 টাকা। আমরা আপনাদের এদিকে একটু দেখাই। এই যে এক ভাই, আপনার কি হয়? বাজানো ও আচ্ছা, আপনারা দুইজনেই তাহলে আছেন এই হাটে। যাক, খুবই ভালো লাগলো। একেবারে দক্ষ হাতে গ্রামের মানুষের যে ছোট ছোট কাজগুলো রয়েছে সেগুলো সমাধান করে দিচ্ছেন। তাহলে ভাই আপনি এই যে এইগুলো কি মেরামত করতেছেন? ও টর্চ লাইট। তাতে কেমন ইনকাম কেমন হয় আপনাদের? মোটামুটি ভালোই হয়। হাটের এদিকে পান বিক্রি করা হচ্ছে। কোন জায়গার পান এটা? রাজশাহীর পান। রাজশাহীর পান। প্রিয় দর্শক, দেখুন একেবারে খোলামেলা পরিবেশ, গ্রাম বাংলার সেই চিরচেনা বাজার বা গ্রামীণ হাট। এদিকে একটি অনেক পুরাতন একটি গাছ। আস্তে আস্তে কিন্তু হাটের মানুষজনের কোলাহলে ভরে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের পান একেবারে সাজিয়ে রেখেছেন চাচা। কত করে বিড়া বিক্রি হয়? 30-40 টাকা বিড়া। আমরা একটু চাচার সাথে কথা বলি। চাচা কেমন আছেন? এই ভালো। আজকে এই যে মজা সুপারি নিয়ে আসছেন, এটা কি নিজেই তৈরি করছেন নাকি গাছ থেকে পাইরে এনে? এটা কতদিন এরকম পানিতে ভিজায় রাখছেন? এই তো মাস 3 মাস। আচ্ছা, কেমন করে বিক্রি হয় এটা? ভালো। এই 3 টাকা পিস বেশি। 3 টাকা পিস। কত করিয়া? কত করিয়া? এটি কত করিয়া? তোরা কি হ্যাঁ কত করিয়া? 300 করে দাও। কত? সবাই দাম সবারই আছে 200 200 হ্যাঁ। এই যে বুঝলে কি ওটি তো আমি দেখি তোমার মোবাইল আছে। হাতের সুপারি। এখানে আমরা দেখতে পাচ্ছি চুন বিক্রি করা হচ্ছে। এটা 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 পাথরের চুন। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে। তো খুবই ভালো লাগলো। একেবারে এটা কি বৃষ্টিতে পানি পড়ে না? না, একেবারে পুরাতন হয়ে গেছে, এখন পানি পড়ে? এখন পানি পড়ে না। যাই, পাতা দেখে ভালো হবো। একদিন লয়ে যান বালা না বলে। চাচা কি নিতে আসছেন? বিড়ি খাওয়ার পাতা নেই। পাতা নিবেন? আচ্ছা। প্রিয় দর্শক, এখন শ্রাবণ মাসের একেবারে শেষ দিকে। কিছুদিন পরই কিন্তু ভাদ্র মাস। সেই ভাদ্র মাসের গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি হচ্ছে তালের পিঠা। সেই ভাদ্র মাসের আগেই কিন্তু এই যে গ্রাম বাংলায় তাল পাকতে শুরু করেছে। তো চাচা কয়েকটা তাল নিয়ে এসেছেন। চাচা, আপনার তালের গাছ আছে? কত করে পিস বিক্রি হবে? 15 থেকে 20 টাকা করে। দেখুন এই যে চাচা তাল নিয়ে বসেছেন। আরও এই যে এদিকে কিন্তু অনেক পরিমাণে তাল নিয়ে এসেছেন। সম্ভবত বিক্রেতা কোনো কারণে বাইরে গিয়েছেন। এদিকে আনারস বিক্রি হচ্ছে। চাচা, এটা কি মধুপুরের আনারস? কত করে পিস চাচ্ছেন চাচা? 40 টাকা।
আমরা এখন রয়েছি এখানকার যে দেশীয় যে ফলগুলো রয়েছে সেই দেশীয় ফলমূলের বাজারটিতে। তো এখানকার গ্রামের মানুষেরা তাদের নিজেদের বাগানের বা গাছের বিভিন্ন ধরনের কলা নিয়ে এসেছেন। চাচা, এটা কি আপনাদের এলাকায় কি কলা বলে? ভুট্টা কলা, বিমাইটা কলা, ভিমাইটা কলা। দেখ কলার বাপ দাদা এটা। এগুলোই তো আগে মানুষ সকালবেলার নাস্তা করতে এই কলা দিয়ে। হ্যাঁ, এখনো এইখানে এটা চলে। হ্যাঁ, কলার দাদা এটা। এই কলার সব কলার দাদা এটা। বাপ দাদা। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ভালো লাগলো চাচার কথাগুলো, একেবারে অরিজিনাল নিজের কাছে তো চাচা। হ্যাঁ, দিয়ে দিয়ে একজনতে আসছি। আচ্ছা, কত করে হালি বিক্রি হবে আজকে হাটে? কত বেশি না, কত করে দাম চাচ্ছেন? 50 টাকা। 50 টাকা হালি। এগুলো শীতের সিজনে কিন্তু খুব গ্রামীণ হাটে পাওয়া যায়, যেহেতু শীতের সময় কলা পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আর রমজানেও দাম থাকে। খুবই পুষ্টিগুণ সম্পন্ন কিন্তু। এদিকে চাচা এই যে সাগর কলা নিয়ে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা কিন্তু এক হালি কলা নিয়েছি, খুবই ভালো কলা, একেবারে মিষ্টি। যে এদিকেও চাচা অনেক কলা নিয়ে এসেছেন। ভাই, কি কলা নিছেন? হ্যাঁ ভাই, এক হালি নিছেন। এক হালি নিছেন। আচ্ছা, কত করে হালি নিলেন? 30। এটা তো সবরি কলা। হ্যাঁ, হ্যাঁ ভাই, একেবারে অরিজিনাল সবরি কলা। তো একেবারে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের একটি হাট। আমরা আস্তে আস্তে এই গ্রামীণ হাটটি ঘুরে আপনাদের দেখাবো। আপনাদের কিছুক্ষণ আগে এখানকার যে গ্রামে উৎপাদিত কলা দেখালাম। এখানে চাচা কাঁঠাল নিয়ে এসেছেন। এখনও কিন্তু গ্রামীণ হাটে কাঁঠাল উঠে, তবে কাঁঠালের দাম এখন একটু বেশি। হ্যাঁ চাচা, কাঁঠাল তো কত করে চাচ্ছেন এগুলা? 200-250 200 টাকা, আর একটা হচ্ছে 250 টাকা। 200 টাকা। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখানকার টাটকা শাকসবজির বাজারে। তো বর্ষাকালীন সময়ে কিন্তু গ্রামীণ হাটগুলোতে শাকসবজি কিছুটা কম পাওয়া যায়। তো সেই হিসেবে কিন্তু আজকে এই মিসকিপাড়া গ্রামীণ হাটে মোটামুটি ভালোই শাকসবজি এসেছে। প্রথমে আমরা দেখতে পেলাম এই যে ধুন্দল। এটা কি নিজের কাছে? কত করে কেজি বিক্রি হচ্ছে? 40 টাকা 50 টাকা। 40 থেকে 50 টাকা কেজি ধুন্দল বিক্রি হচ্ছে। আর ধুন্দলগুলো আপনাদের একটু কাছ থেকে দেখাই, দেখুন কি পরিমাণ টাটকা। আজকেই তো গাছ থেকে উঠাইছেন। এদিকে ডাটা নিয়ে এসেছেন, এটাও তো নিজের ক্ষেতের ভাই। তাহলে এদিকে যারা বসেছেন মোটামুটি সবাই গৃহস্থ মানুষ। 1 কেজি কত? পাইকারও আছে, পাইকার কম আপনাদের বাজারে। কি বলছিলেন চাচা তখন? বলছিলাম এটা আমার বাজার বদনাম করবেন না, এটা হচ্ছে মরা ক্ষেতের লাউ, যে সুস্থ যে ক্ষেতের লাউ সেই ক্ষেতের ভিডিও করে। আচ্ছা, তাহলে মোড়া ক্ষেতের লাউ দেখাবো না? জি না। আচ্ছা, দেখাইলাম না। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন চাচা এখানে আলু বিক্রি করছেন। আপনাদের একটু এদিকে দেখাই, এই যে চাচা একেবারে ভুল ভর্তি করে লাউ নিয়ে এসেছেন। কত করে পিস বিক্রি হচ্ছে? 30 থেকে 35 টাকা করে। এই যে মুখি রয়েছে,
আলু রয়েছে, আর এই যে এদিকে পাট শাক বিক্রি করা হচ্ছে। তো মোটামুটি শাকসবজিতে ভরপুর এই মিসকিপাড়া হাট। আজকে আমরা আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন। আর লেবু কত না? লেবু কত? কম হইতো না? কেজি না আনলি? আইনে কি কমে কমাই করবেন বাজারে যে ক্যামেরা কাছে সবাই দেখো সবাই দেখো এই যে কিট কামি করে সবাই দেখো আঙ্গুল কটনি আর ক্যামেরা আইলে কি আর দাম কমন যাবো? কম কত রাখবা? চাচা এটা কি? লেবু কত কেজি? কেজি না কত আলি? কত আলি? আলি 40। দাম কম কত? কম 30। 20 টাকা দেই। কম নাই 25। 28। একদম চাচা অনেক লাউ নিয়ে আসছেন। হ্যাঁ ও ভাই এটা কি নিজের গাছের নাকি? গাছের গাছের। কত করে পিস বিক্রি হচ্ছে? 40 50 সেদ্ধ হবে তো? দেবো মানে আইলে দেবো। প্রিয় দর্শক, আস্তে আস্তে হাটের কর্মব্যস্ততাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। চাচা কি হাট করতে আসছিলেন? কি কি বারে হাট বসে আপনাদের এটা? রবিবার আর বুধবার। রবিবার আর বুধবার, সপ্তাহের 2 দিন কিন্তু হাট বসে, রবিবার আর বুধবার। হাটকে কেন্দ্র করে এখানে মূলত আশপাশের যে গ্রামের মানুষজন তারাই কিন্তু এখানে বাজারের কাজ সেরে নিতে আসেন। এদিকে চাচা এই যে মুখি নিয়ে এসে বসছেন, কচুর মুখি। এটা কত করে কেজি চাচা? কত করে? 50 টাকা। আচ্ছা, দেখুন প্রতিটি শাকসবজি কি পরিমাণ টাটকা। চাচা নিজের ক্ষেতের তো? নিজের ক্ষেত্রে কেমন এবার হয়েছিল, ফলন হয়েছে? বৃষ্টি তো কম। বৃষ্টিতে কম হয়ে গেছে, বৃষ্টিতে কম। এবার কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। একেবারে বৈশাখ মাস থেকে শুরু হয়ে সেই বৃষ্টির কারণে কিন্তু ফসলের ক্ষেতগুলো অনেকটাই ডুবে গিয়েছে, যার কারণে শাকসবজির কিন্তু বাজারে খুবই কম। তারপরও যতটুকু শাকসবজি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। একেবারে টাটকা শাকসবজি। এই যে ভাই নিয়ে আসলেন একেবারে কচি পুঁই শাক। এদিকে একেবারে লাইন করে বিভিন্ন ধরনের তাজা গ্রামে উৎপাদিত শাকসবজি নিয়ে বসেছেন। আপনাদের আরেকটি পণ্য দেখাই, চালতা। এগুলো কার? আপনার কত করে পিস বিক্রি হয় চালতা? হ্যাঁ 10 টাকা পিস। তো প্রিয় ভিউয়ার্স, এই যে গ্রামীণ হাটে চালতা পেয়ে গেলাম, একেবারে 10 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আগে কিন্তু খুবই একেবারে বিভিন্ন জায়গায় পাওয়া যেত, অনেক গাছ ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ঘুরে ঘুরে আপনাদের এই মিসকিপাড়া গ্রামীণ হাটটি দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদের কাছে আজকের এই গ্রামীণ হাটটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিবেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গ্রাম বাংলার হাটে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।